চারটি জড় পদার্থ থেকে প্রথম প্রাণের উৎপত্তি হয়। পৃথিবীতে প্রাণের উৎপত্তি হয়নি মতে আদম হাওয়া তথ্যটি বাতিল হয়ে যায়। তিনি মনু এবং সপ্তঋষিকে প্রথম তৈরি করেছিলেন। আসসালামু আলাইকুম। আজকের আলাপে আপনাদের সাথে পৃথিবীতে প্রথম প্রাণের উৎপত্তি নিয়ে কথা বলবো। পৃথিবীতে প্রথম প্রাণের উৎপত্তি নিয়ে অনেকগুলো থিওরি রয়েছে। এর মধ্যে অ্যাবায়োজেনেসিস থিওরি সবচেয়ে গ্রহণযোগ্য থিওরি। এই থিওরি অনুযায়ী চারটি জড় পদার্থ থেকে প্রথম প্রাণের উৎপত্তি হয়। অ্যামোনিয়া, মিথেন, পানি এবং হাইড্রোজেন গ্যাসের উপর একটা লাইটেনিং হয়, অর্থাৎ এটা বজ্রপাত হয়। বজ্রপাতের পরে একটা বিশেষ প্রক্রিয়ায় অ্যামাইনো অ্যাসিড তথা প্রথম প্রাণের উৎপত্তি হয়। এই বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে প্রাণের উৎপত্তি বিষয়ক তথ্যটি হচ্ছে বহুল প্রচারিত এবং গ্রহণযোগ্য একটি থিওরি। এবং এই থিওরিটি পরবর্তীতে দুজন বিজ্ঞানী মিলার এবং উরি প্রমাণ করেও দেখিয়েছেন। তাহলে এই তথ্যটি কি সঠিক? আপনি, আমি এবং এই সবাই, প্রাণীজগৎ সবকিছু কি এভাবেই তৈরি হয়েছে? সম্পূর্ণরূপে নিশ্চিতভাবে কোনো বিষয় নেই এটি, কারণ বিজ্ঞানীরা এই অ্যামাইনো অ্যাসিড থেকে সম্পূর্ণ একটি প্রাণ এখনো তৈরি করে দেখাতে পারেননি। পৃথিবীতে প্রথম প্রাণের উৎপত্তি বিষয়ক আরেকটি থিওরি হচ্ছে প্যানস্পার্মিয়া থিওরি। এই থিওরি মতে পৃথিবীতে প্রাণের উৎপত্তি হয়নি, বাইরের কোনো জগৎ থেকে উল্কাপিণ্ড বা গ্রহাণুর মাধ্যমে প্রথম প্রাণ পৃথিবীতে আসে এবং এটার প্রমাণও মিলেছে। উল্কাপিণ্ডের গায়ে অ্যামাইনো অ্যাসিডের অস্তিত্বও পাওয়া গিয়েছে। পৃথিবীতে প্রথম প্রাণের উৎপত্তি বিষয়ক আরও কিছু থিওরি রয়েছে। হাইড্রোথার্মাল থিওরি, ক্লে মিনারেল হাইপোথিসিস, আরএনএ ওয়ার্ল্ড হাইপোথিসিস, অটোপায়োসিস। এই সকল থিওরি বাদ দিয়ে অ্যাবায়োজেনেসিস থিওরি অর্থাৎ লাইটেনিং এর যে তথ্য প্রথমে আমি আপনাদের সাথে বললাম, এই তথ্যটিকেই বেশি এবং বহুলভাবে প্রচার করা হয়ে থাকে। কারণ কি? কারণ এই থিওরি সত্য হলে বিবর্তনবাদ সত্যি হয়, আর বিবর্তনবাদ যদি সত্য হয় তাহলে পাশ্চাত্যের যে বস্তুবাদ বিষয়ক থিওরিগুলো, মার্কসিজম, ফ্রয়েডিজম সত্য বলে প্রমাণ করা সহজ হয়ে যায়। বিবর্তনবাদ যদি সত্য হয় তাহলে ইব্রাহিমীয় রিলিজিয়ন অর্থাৎ ইব্রাহিমীয় যে ধর্মগুলো, মুসলমান ধর্ম, ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম মতে আদম হাওয়া তথ্যটি বাতিল হয়ে যায়। কিন্তু পৃথিবীর কোনো ধর্মই এই বিজ্ঞানের এই তথ্যগুলোকে সমর্থন করে না। এমনকি হিন্দু পুরাণ মতে ব্রহ্মা হচ্ছেন সৃষ্টিকর্তা। তিনি মনু এবং সপ্তঋষিকে প্রথম তৈরি করেছিলেন। এই হচ্ছে পৃথিবীতে প্রাণের উৎপত্তি বিষয়ক কথোপকথন। আপনাদের কোনো ফিডব্যাক থাকলে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। আশা করছি পরবর্তীতে নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।